আমিনুল হকের জন্য ধানের শীষে ভোট চাইলেন নয়ন বাঙালি। রিপোর্ট করেছেন হারুন ও রশিদ তুষার। শনিবার বিকেল ৫ ঘটিকার সময় ৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মেহেরুন্নেসা হকের কার্যালয়ের সামনে ধানের শীষের জয়ের জন্য উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং ২, ৩ ও ৫ নং ওয়ার্ড ৪ বারের কাউন্সিলর মেহেরুন্নেসা হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা সম্পাদিকা পল্লবী থানা বিএনপি রিনা হাসান এবং ভার্চুয়ালি বিএনপির পক্ষে ভোট চেয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য বিশেষভাবে আহ্বান জানান মেহেরুন্নেসা হকের বড় ছেলে নয়ন বাঙালি। আমি প্রথমে যে কথাটি বলতে চাই, আমরা ভবিষ্যতে কোনো প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবো ইনশাল্লাহ আমরা, এবং সেই গুণগত পরিবর্তন হবে দল মত নির্বিশেষে সবাই আমরা একই সমাজে সমান অধিকার নিয়ে বসবাস করব ইনশাল্লাহ। মতে আমি সবার আগে আপনাদের এখানে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং আপনাদের এই এলাকায় আমি জানি মাদকের একটি বড় সমস্যা রয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি আপনাদের সহযোগিতা নিয়ে আমি আমার এই এলাকাকে ঢাকা 16 আসনকে পরিপূর্ণভাবে মাদক মুক্ত করব ইনশাল্লাহ। আমি নিজে লিস্ট করব, আল্লাহর রহমতে আমি এসে নিজের হাতে হাতে আপনাদের প্রত্যেকটি ঘরে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিব ইনশাল্লাহ। এটা আমি আমার মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেছি। আমি যদি নির্বাচিত হতে পারি ধানের শীষের প্রতীক নিয়ে, আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমার এই রূপনগর পল্লবীতে একটি মেডিকেল কলেজ এবং একটি সরকারি হাসপাতাল তৈরি করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আহ্বান করছি আগামী 12 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা আগে খায়েন না, নাস্তা খাবেন পরে। আগে ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দিয়ে এসে তারপরে নাস্তা খাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সতর্ক করে যাই, ওই যে জামাতের প্রার্থী এবং জামাতের নেতৃবৃন্দরা ওই যে বিশেষ করে আমাদের মায়েদের কাছে বা অসহায় বাবাদের কাছে গিয়া ঘরে ঘরে টাকা দিয়ে ভোট কিনতে চায়। সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার এই ভোট বিক্রি করবেন না। কোথায় ভোট দিবেন? ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের সন্তান, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ততদিন ইনশাল্লাহ আপনাদের সাথে রয়েছি, পাশে থাকবো ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই। একদিন আগামী 12 তারিখ পর্যন্ত কষ্ট করবেন আমার জন্য, আমি আগামী 5 বছর আপনাদের জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, ভালো রাখুক। এবং এই যে আমার খালাম্মা, মা সমতুল্য, তিনি অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের কাছে, আমি জানি, আমারও খুব প্রিয়। আমি তার ছেলের মতো, তার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান করছি, এই মাকেও দেখে রাখবেন, আমাকেও দেখে রাখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমরা আগে সকালে ভোট দিব, তারপরে আমরা আরো 10টা ভোট আগে নিয়ে যাব, এরপরে আমরা এসে ঘরে ঘুমাবো। আমরা বিজয় হয়ে গেছি এই কথাটা যেন কারো মনে না আসে। আগে ভাবতে হবে, আগে আমরা ভোট দিব, 10টা ভোট আরো কালেকশন করব। আমরা সন্ধ্যার পরে রাত্রি 12টার সময় আমরা শুনতে চাই আমাদের ধানের শীষের মার্কা আমিনুল হক জিতেছে। আমরা সেইটাই চাই, আর কথা নয়, আর সময় নয়। আমরা এখন থেকে লেগে পড়বো, আর যতটুকুন সময় আছে ধানের শীষের জন্য যত মা বোন ভাই আছে বাকি লোকদেরকে বুঝিয়ে বলবো। এবং নির্বাচনের দিন আমাদের মনে রাখতে হবে, মাথা পিছু 10টা ভোট আমরা দেওয়াবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের প্রার্থী 16 আসনের প্রার্থীকে অবশ্যই বিজয়ী করে আনতে হবে। সেই দিকটা আপনারা সকলেই খেয়াল রেখে মনে রেখে আপনারা চলবেন, এটাই আমার কথা। যে আমি দীর্ঘদিন ধরে অবজার্ভ করছিলাম জনাব আমিনুল হকের কর্মসূচি কার্যক্রম, এবং আমি লক্ষ্য করেছি একজন খেলোয়াড় হিসেবে তিনি যেমনি সফল হয়েছেন, বাংলাদেশের রাজনীতি অঙ্গনেও তার যে দূরদর্শিতা এবং তার যে সুদূরপ্রসারী চিন্তা পরিকল্পনা এবং সার্বিকভাবে রাজনীতি নিয়ে সারাক্ষণ থাকার যে মানসিকতা এবং নিজেকে তৈরি করা রাজনীতিবিদ হিসেবে, তা কিন্তু খুবই বিরল। অনেক আমি খেলোয়াড় দেখেছি বাংলাদেশে যারা
রাজনীতি করতে চেয়েছে, আসতে চেয়েছে, কিংবা রাজনীতি করেছেও, কিন্তু তার মতো করে কেউ অবস্থান করতে পারে না এই বাংলাদেশের এই 50-52 বছরের ইতিহাসে। আমার দাবি রয়েছে আপনাদের কাছে, আমার সেই দাবি থেকে আমি বলতে চাই যে আপনারা প্লিজ জনাব আমিনুল হককে একটি ভোট দিবেন, এবং আপনার এই ভোটটি হবে আগামী দিনের রাষ্ট্র গড়ার একটি বড় অংশ, আপনার কন্ট্রিবিউশন। এবং আপনি যে কন্ট্রিবিউট করছেন, আপনার ভোট দিয়ে আপনি মনে করবেন যে আপনি 1 ঘন্টায় যে কষ্টটা করেছেন ভোট কেন্দ্রে গিয়ে কষ্ট করে ভোটটা দিয়েছেন, আর আমিনুল হক আপনাদের জন্য 5টি বছর কষ্ট করবে। আমাদেরকে তো একটু আগে তো আপনারা নয়ন বাঙ্গালীর কথা শুনেছেন না, আমিনুল হকের কথা শুনেছেন না? ওরা দুই ভাইয়ে তো এক রকমের কথা বলেছিল আপনাদের কাছে। আমার অনুরোধ, আমার আদেশ, আপনারা ঠিক মতো ভোট কেন্দ্রে যাইয়ে ভোট দিয়ে আসবেন। ভোট দিবেন, সতর্কভাবে ভোট দিবেন। ভোট একটা বারে বললাম, ভোট নাগরিক অধিকার, ভোট পবিত্র আমানত, সবার একটা ভোট একটা আমানত পবিত্র। এটা ভালো জায়গায় আমরা দেব, এমন একটা জায়গায় দেব যেখানে গেলে আমাদের ভোটটা আমাদের কাজে লাগবে, এমন জায়গায় আমরা ভোটটা দিচ্ছি। তাই আমরা আমিনুলকে ধানের শীষে ভোট দিয়ে আমরা আমিনুলকে জয়যুক্ত করব। আমাদের রায় ঠিক রায় আমরা ওই দিন ঠিকভাবে পৌঁছাই দিব, মানুষের দ্বারা এমপি করে আমরা আনবো ওকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।